তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই বাংলাদেশ সম্পর্কে তোমার নিজস্ব কিছু মতামত জানাও। দেখো, যেহেতু আমি সম্পূর্ণ একটা অন্য দেশের মানুষ, তাই বাংলাদেশ সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা আমার কিন্তু রুচি বা উচিত নয়। দেখো, যেখানে মায়ের মতো একটা বৃদ্ধাকে সম্মান করা হয়নি, সেখানে কি আদৌ আমার মা বোনটা সুরক্ষিত থাকবে? একটা মানুষ কখনো সব দিক থেকেই কিন্তু পরিপূর্ণ হতে পারে না। হ্যাঁ, হয়তো তারও কোনো ভুল ত্রুটি ছিল, কিন্তু তার পিতা বঙ্গবন্ধু, যার নেতৃত্বে 9টা মাস যুদ্ধ হয়েছিল, তার মূর্তিগুলোও তোমরা ভেঙে চুরে চুরমার করে দিয়েছো, যার জন্য তোমরা স্বাধীনতা অর্জন করেছিলে। প্রধানমন্ত্রীর গণভবনে ঢুকে তার বাড়িঘর যেভাবে আগুন ধরিয়েছো, যেভাবে তার জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছো, এটা সভ্য সমাজ বলে না। তোমরা এটা ভেবে পাচ্ছ না পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলেও কেউ না কেউ তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিকই হবে, কিন্তু সেও কিন্তু তোমাদেরই টাকা পয়সায় বিলাসবহুল জীবন যাপন করবে। সুস্থভাবেও কিন্তু আন্দোলন করা যায়, আন্দোলন করতে হয়, কিন্তু এরকম অসভ্যর মতো আচরণ কিন্তু করতে হয় না, যেখানে মা বোনদের সম্মানহানি হয়। আমার জন্মের পর জ্ঞান হওয়ার পর থেকেও প্রধানমন্ত্রীর সম্পর্কে আমি যতটুকুই ধ্যান জ্ঞান পেয়েছি, তার প্রতি আমার সবসময় আন্তরিকতা ও ভালোবাসা।